আজকে আমি শেয়ার করব কিভাবে একটি বিলের উপরে ট্যাক্স এন্ড ভ্যাট ক্যালকুলেশন করা হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া কিভাবে এই বিলটার উপরে ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করব, একটু প্লিজ যদি দেখিয়ে দেন। সো আমি বলবো, যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর এই ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশনটি আমি একদম প্র্যাকটিক্যাল ডকুমেন্ট দিয়ে সাজিয়েছি। যারা আশা করি ভিডিওটি একটু লেন্দি হলেও আশা করি সবাই দেখবেন। দেখলে অনেকটাই ভ্যাট ট্যাক্স সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ফরিদ আহমেদ, কনসালটেন্ট অফ FABWorld Consultancy, ট্যাক্স অ্যান্ড ভ্যাট। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও আমি শেয়ার করব কিভাবে ট্যাক্স অ্যান্ড ভ্যাট ক্যালকুলেশন করবেন। সো ট্যাক্স অ্যান্ড ভ্যাট ক্যালকুলেশন করার বেস হচ্ছে একটি বিলের বেস ভ্যালু আইডেন্টিফাই করা। বেস ভ্যালু আইডেন্টিফাই করা অনেক সহজ। আমরা সাধারণত যে কোনো বিলের উপরে একটি মূসক পেয়ে থাকি। সেই মূসকের মধ্যে যে ভ্যালুটা আমার প্রোডাক্টের প্রাইস বা মূল মূল্য, যার উপরে একজন সাপ্লায়ার ভ্যাট আরোপ করে আমাদের একটি মূসক বা বিল সাবমিট করে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ট্যাক্স always included into base value. Base value কি? Base value হচ্ছে প্রোডাক্ট প্রাইস। দ্যাটস মিন আমরা এটাকে 100% ধরতে পারি। বেস ভ্যালু হচ্ছে প্রোডাক্ট প্রাইস, যাকে আমরা 100% ধরবো অলওয়েজ। সব সময় রাখতে হবে ট্যাক্স অলওয়েজ ইনক্লুডেড ইনটু বেস ভ্যালু অ্যান্ড ভ্যাট ইম্পোজ অন বেস ভ্যালু। ভ্যাটটা বেস ভ্যালুর উপরে আরোপ করা হয়। দ্যাটস মিন বেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে 15% যদি আমরা ভ্যাট আরোপ করি, তাহলে হবে 115 টাকা, ভ্যাট সহ 115 টাকা। আর ট্যাক্স, এই 100 টাকার যে প্রোডাক্ট প্রাইস বা বেস ভ্যালু, 100 টাকার ভিতরেই ট্যাক্সের অ্যামাউন্টটা আছে। ট্যাক্সটা মূলত হচ্ছে গিয়ে যার ইনকাম তার পোর্শন, আর ভ্যাটটি হচ্ছে যে কনজিউমার তার পোর্শন। সো মূল ভ্যালু সেটাই হচ্ছে, বা প্রোডাক্ট প্রাইস, এটি হচ্ছে একজন সাপ্লায়ারের ইনকাম। আর ওই মূল ভ্যালুর উপরেই ভ্যাট অ্যাড করে, ভ্যাট ইম্পোজ করে কনজিউমার ভ্যাট প্রদান করবে। তো আমি যদি এখানে একটি প্র্যাকটিক্যাল বিল শো করি আপনাদের সাথে। একজন ইন্টারনেট সাপ্লায়ার আমাদেরকে এই মূসকটি দিয়েছে, যেখানে ইন্টারনেট সার্ভিস প্রতি মাসে বলা হয়েছে 16,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন মোট মূল্য 16,000, 5% ভ্যাট অ্যাড করে 800 টাকা অ্যাড করে টোটাল ভ্যালু দিয়েছে 16,800। তাহলে আমি এখানে বলতে পারি যে আমাদের প্রোডাক্ট ভ্যালু কত? প্রোডাক্ট ভ্যালু হচ্ছে 16,000, তার সাথে ভ্যাট ইম্পোজ করা হয়েছে 5%। আমরা জানি ইন্টারনেটের উপর 5% ভ্যাট ইম্পোজ করার কথা, সেজন্য এখানে 5%ই বলা হয়েছে। তা 800 টাকা ইম্পোজ করে 16,800 টাকা আমাদেরকে একটা বিল দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে বেস ভ্যালু কত? বেস ভ্যালু এখানে আমরা বলতে পারি 16,000 টাকা। ভ্যাট ইম্পোজ অন বেস ভ্যালু 5%, যদি বলি 16,000 টাকার উপর 5% 800 টাকা, তাই টোটাল বিল চলে আসছে 16,800 টাকা। আমরা যদি কখন ট্যাক্স কাটতে হয়, তাহলে আমরা ট্যাক্স কাটবো অলওয়েজ বেস ভ্যালুর উপর, 16,000 টাকার উপরে 10% 1,600 টাকা। এইভাবে যদি আমরা বেস ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারি, ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশনের জন্য আমার কাছে এক্সেল শিট তৈরি করা আছে, যেখানে এখানে বলা হয়েছে ট্যাক্স বেস অ্যামাউন্ট। আমি এখানে যদি জিরো দেই, 16,000 টাকা বেস ভ্যালুকে যদি দিয়ে দেই, দেখা যাবে এখানে টোটাল ভ্যালু চলে আসছে আমার 16,800, যার ট্যাক্স আসছে, ভ্যাট আসছে 800 টাকা, ট্যাক্স আসছে 1,600 টাকা। তো এভাবেই এখানে যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। বলা হলো র ম্যাটেরিয়াল পারচেজ 2,47,250 টাকা।
যার বিল ভ্যালু বা প্রোডাক্ট ভ্যালু হচ্ছে 2,30,000 আর ভ্যাট 7.5%, 17,250। একটি মূসক কিভাবে তৈরি করে এখানে আসে আমরা একটু দেখি। মূসকে ঠিক এইভাবেই লেখা থাকবে, কেজি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল ভ্যালু 2,30,000, যার ভ্যাট 7.5%, টোটাল ভ্যালু ভ্যাট উইথ ভ্যাট 2,47,250। তাহলে এখানে যদি 2,47,250 টাকা টোটাল ভ্যালু হয়, তাহলে আমরা ভ্যাট বেস ভ্যালু ইজিলি বেস ভ্যালু 230 টাকা। তো আমরা সবসময় বলে আসছি ভ্যাট ইম্পোজ অন বেস ভ্যালু। তো বেস ভ্যালু 2,30,000 টাকার উপর বেস ভ্যালু 7.5%, 17,250 টাকা অ্যাড করা হবে। অ্যাড করে টোটাল বিল চলে আসছে 2,47,250 টাকা। কিন্তু এখন যদি আমরা বলি ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যদি এটা সাপ্লায়ার হয়ে থাকে, সাপ্লায়ারের ট্যাক্স আমরা জানি 3% কাটতে হবে। সো ট্যাক্স কাটবো কোন ভ্যালুর উপরে? আপনারাই বলেন। এখানে অবশ্যই 2,47,250 টাকার উপরে না, কারণ এই মূসকের উপরে বিল ছিল, আমার টোটাল প্রোডাক্ট প্রাইস ছিল 2,30,000 টাকা। 2,30,000 টাকা আমার বেচ ভ্যালু। তো 2,30,000 টাকা 3%, 6,900 টাকা। আমি আরেকটি ভ্যালু এখানে নিয়ে আসছি, বিল নিয়ে আসছি। মার্কেটে যে প্রচলিত বিভিন্ন অনেক সাপ্লায়ার আছেন যারা ভ্যাট মূসক ঠিক মতো আপডেট করেন না বা মূসক ব্যবহার করতে জানেন না, তাদের কাছ থেকেও আমাদের অনেক সময় প্রোডাক্ট কিনতে হয়। সো এরকম একটি যদি আমি বলি, প্রোডাক্টের নাম, একটি গাম টেপ কেনা হয়েছে 93,600 টাকা। তো এই ক্ষেত্রে আপনার 93,600 টাকার কিভাবে, কোনো ভ্যাট অ্যাড করে দেয় নাই, কোনো মূসক দেয় নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করব বা বেস ভ্যালু বের করব, সেটি হচ্ছে এখানে চ্যালেঞ্জিং ইস্যু। আমরা ধরে নিলাম সাধারণত যদি এটা একটি সাপ্লায়ার হয়ে থাকে, যদি এটি একটি সাপ্লায়ার হিসেবে আমরা ধরি, তাহলে আমরা ভ্যাট রেট ধরবো 7.5%। আর ট্যাক্সের ক্ষেত্রে আসবে, যেহেতু 50 লাখ টাকার নিচে বিল আসছে, তো 3%। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বেস ভ্যালু বের করব। তো আমরা এখানে পারচেজ প্রাইস পেয়েছি 93,600। আমরা জানি সাধারণত কোনো বিলের মধ্যে ভ্যাট নিয়ে যদি কোনো ইনফরমেশন না থাকে, আমরা প্র্যাকটিস অনুযায়ী দেখি যে বিলটিকে ভ্যাট সহ ধরে নেওয়া হয়। সো ভ্যাট সহ যদি আমরা ধরে নেই, তাহলে আমি এক্ষেত্রে বলবো বেস ভ্যালু 100, আর ভ্যাট সহ যদি থাকে 7.5 অ্যাড হবে। তাহলে যে টোটাল ভ্যালুটা আসছে 93,600 টাকা, সেটি অবশ্যই 107.5 ভাগ। তাহলে আমি পুরো ভ্যালুটাকে যদি 107.5 ভাগ দিয়ে ভাগ করি, ইভেন 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের বেস ভ্যালু বের হয়ে যাবে 87,070 টাকা। ঠিক সেম এখানে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ভ্যাট ইম্পোজ অন বেস ভ্যালু 7.5% যদি বেস ভ্যালুর উপরে ধরি, 87,070 টাকার উপর 7.5%, 6,530 টাকা আসবে ভ্যাট। তাহলে এই বেস ভ্যালুর সাথে ভ্যাট যোগ করলে এখানে 93,600 টাকা চলে আসছে। এই ভ্যালু, এই বিলের উপরে যদি আমি ট্যাক্স কেটে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই বেস ভ্যালু 87,070 টাকার উপরে ট্যাক্স কাটতে হবে 3% as per সাপ্লায়ার TDS রুলস, 2,612 টাকা। আশা করতেছি আপনারা ভ্যাট অ্যান্ড ট্যাক্স কিভাবে ডিডাক্ট করতে হয় বা 2,070 টাকাকে একটি এক্সেল ফরম্যাটে বসাই, এই 87,070 টাকা একটি এক্সেল ফরম্যাটে বসাই, 87,070 আর ভ্যাট রেট অনুযায়ী যদি আমি 7.5% আর ট্যাক্স 3% দিই, দেখবেন অটোমেটিক বেস ভ্যালুর উপরে ক্যালকুলেশন হয়ে গেছে। আর টোটাল ভ্যালু 93,600 টাকা হয়ে গেছে। টোটাল ভ্যালু সবসময় মনে রাখবেন, বেস ভ্যালুর সাথে ভ্যাট যোগ করে যেটি আসে সেটি হচ্ছে আমার ভ্যাট ইনক্লুডেড বা ভ্যাট সহ যে মূল্যটা থাকে সেটি হচ্ছে টোটাল ভ্যালু। সো আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি বা আবারও বলছি, ট্যাক্স অলওয়েজ ইনক্লুডেড ইনটু বেস ভ্যালু অ্যান্ড ভ্যাট ইম্পোজ অন বেস ভ্যালু। এই দুটো কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করা অনেক সহজ। শুধু বেস ভ্যালুটা বের করবেন, দেন এক্সেল শিটের এই ঘরে বসাবেন, দেখবেন ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে। তো আপনার চেষ্টা করেছি ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন বোঝানোর জন্য। যদি কারো কোশ্চেন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যে এক্সেল শিটটি যদি দরকার হয়, অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা ফেসবুক পেজে ভিডিও লিংকের নিচে কমেন্টস দিবেন।
আমি চেষ্টা করব অতি দ্রুত আপনাদের সাথে এক্সেল শিটটি শেয়ার করে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলেছি এগুলো হচ্ছে শেয়ারিং কনসেপ্ট। আমারও ভুল ত্রুটি হতে পারে, যদি ভুল হয়ে থাকে আমাকে শিখিয়ে দিবেন। আর যদি এখান থেকে আপনারা বিন্দুমাত্র বেনিফিটেড হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।